ভক্তিপূর্ণ হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যে রাধে আজকের মধুময় ধাম বৃন্দাবন আনন্দপূর্ণ রজনী চলছে ঋষি প্রহর নামযজ্ঞাদি অনুষ্ঠান। মহতি মহতি নামযজ্ঞের বাসরে সকল ভক্তমণ্ডলীর চরণে প্রণাম জানিয়ে আজ আমরা আস্বাদন করব আমার গৌরাঙ্গের লীলাগুণ কথা, আমার নিত্যানন্দ প্রভুর লীলাগুণ কথা, আমার রাধা মাধবের সেই অপ্রাকৃত লীলাগুণ কথা আজ আমরা আস্বাদন করব। কারণ শাস্ত্রে বললেন অনন্ত কৃষ্ণ নাম অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব যার দিতে নারে সীমা, যার দিতে নারে সীমা। তো ভগবানের অনন্ত লীলা যা কিনা আমার ব্রহ্মাদি দেব যারে ধ্যান নাহি পাই, সে ধন বঞ্চিত হলে আমাদের কি হবে পায়। ব্রহ্মা যিনি দেবাঋষি অহর্নিশি ভগবানের ধ্যান করছেন, তো যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি চতুর্মুখী ব্রহ্মা, তার চতুর্বদনে ভগবানের অপ্রাকৃত লীলা কথা বলিও তিনি তার অন্ত খুঁজে পাননি। তো আমাদের এই এক বদনে আর কি বলবো বাবা, পঞ্চমুখে ভোলানাথ তিনি আমার ভগবানের অপ্রাকৃত লীলার কোনো কথা বলতে গিয়ে তিনিও তার অন্ত খুঁজে পেলেন না। তো দেবঋষি নারদ যিনি সদা সর্বক্ষণ অহর্নিশি দিবানিশি হরিনাম গাইছেন, তিনি আমার ভগবানের অন্ত খুঁজে পেলেন না। তো ভগবানের সেই অপ্রাকৃত লীলা, তো সেই ভগবানের গুণের কথা আমরা আজকের বর্ণনা করব, তার সেই লীলার কথা। তো এই জগতে ভগবান যা কিছু করলেন তিনি লীলা করলেন ভগবান। তো আজকের আমরা সেই ভগবানের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করব। তবে কত কত মহাজন আজ আমার ভগবানের সেই লীলার কথা বললেন। এমতো সময় মহাজন পাশে দাঁড়িয়ে বললেন, যদি গৌরী নায়া সেই তো বলো বলো কেমনে হইত হইত বলো কেমনে ধরিতাম দে করুণা হইত, কেমন হইত কেমন ধরিতাম দেহে। বলো গৌরী নায়া শীত হরি বল হরি বল। বলো কেমনে হইত আহামরি, বলো কেমনে ধরিতাম দে গৌরী নায়া শীত, গৌরী নায়া শীত কেমনে হইত কেমনে ধরিতাম দেহে। বল রাধার মহিমা প্রেম রস সীমা, তবে রাধার মহিমা ও রাধে ও রাধে ও রাধে তুমি রাধার মহিমা প্রেম রস সীমা। ওগো জগতে জানাতো কে, জগতে জানাতো কে,
আমাদের জগতে জানা তো জগতে জানা তো বলো বলো রাধার মহিমা কে জানা তো বলো বলো রাধার মহিমা জীবকে জানা তো বলো রাধার মহিমা কে জানা তো বলো রাধার মহিমা কে জানা তো আমার গৌর যদি না আসিত রাধার মহিমা কে জানা তো আমার গৌর যদি নদিয়ায় নাই আসিত রাধার মহিমা কে জানা তো আমার গৌর যদি না আসিত শ্রী রাধার মহিমা কে জানা তো ওরে গৌর হরি যদি আমাদের নাই আসিত কলির উপায় কি বাবতু রাধার মহিমা কে জানা তো কলির উপায় কি বা তাই রাধার মহিমা কে জানা তো রাধার মহিমা কে জানা তো আমাদের গৌর যদি না আসিত মরিলে তবে রাধার মহিমা কে জানা তো বৈষ্ণব মহাজন পদে বললে গৌর না আসিত কেমনে গইত কেমনে ধরিতাম দে কেমন ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা শ্রীমা বলো বলো জগতে জানা তোকে এটা জগতে জানা তো এটাই আমার জগতে জানা তো জানা তো কে জগতে আমার জগতে জানা তো কে গো। শ্রী রাধার মহিমা রাধা প্রেম গোপী বাঞ্ছা আপন মাধুরী এই তিন বাঞ্ছা পূরণের তরে নদিয়ায় গৌর অবতরী আমাদের গৌরব তাহলে গৌর করে না এলে তিনটি বাসনা পূর্ণ হতো না রাধা প্রেম গোপী বাঞ্ছা আপন মাধুর্য। মাধুরী এই তিনি লীলা প্রকাশ করিবার তরে নদিয়ায় গৌর আমার অবতরী। নদিয়ায় আমার গোরায় অবতরী তো সেই গৌর ছাড় এবং আমার নিতাই ছাড় কলিযুগের ভগবান আমার গৌর করি তিনি এলেন নদিয়া নবদ্বীপের মাটিতে। তো কেন এলেন বলে আমাদের মতো জীবের কথা চিন্তা করি। হে কলির জীব তোমরা বড় অসহায়, তোমরা বড় অর্থাৎ আমাদের মতো প্রতীক জীব যারা কিনা কৃষ্ণ নাম বলতে জানে না, কৃষ্ণ কথা শোনে না। হাগমা এই প্রতিটি জীবকে রক্ষা করার জন্য, কলির কলুষ্য থেকে রক্ষা করার জন্য আজ আমার ভগবান উদয় করলেন। সত্যের নারায়ণ ত্রেতা রাম, দাপরের কৃষ্ণ, কলিতে গেলেন চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভু এলো কোথায় না শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাটিতে। আর তিনি এসে হরিনাম প্রচার করলেন। কেন না সত্যযুগে ব্যবস্থা ছিল ধ্যান, ধ্যানের দ্বারাই ভগবানের কৃপা লাভ করবে। ত্রেতা যুগে ব্যবস্থা রইল যজ্ঞ, যজ্ঞের দ্বারা ভগবানের কৃপা লাভ করবে। দাপর যুগে ব্যবস্থা রইল কি সেবার্চনা, সেবার্চনার দ্বারা ভগবানের কৃপা লাভ করবে। কিন্তু কলিযুগের মানুষ তারা তো অতি স্বল্প পরমায়ু, তাদের অন্নগত প্রাণ, এত স্বল্প পরমায়ু নিয়ে আমাদের মধ্যে অর্থাৎ আমাদের সম্ভব নয়। আমরা ধ্যান করব, তপস্যা করব, যাগযজ্ঞ করব, এটা আমাদের
সম্ভব নয়। তাই এই কথা চিন্তা করে প্রেমময় প্রেমের ঠাকুর আমার দয়াল গৌর হরি তিনি নদিয়ার মাটিতে এসে হরিনাম প্রীতিপূর্ণ করছেন। কারণ কৃষ্ণ নাম যদি কেউ বদনে বলতে পারে তাহলে সত্যযুগের ধ্যানের যে ফল কৃষ্ণ নামের মধ্য দিয়ে সেই ফল লাভ করতে পারবে। ত্রেতা যুগে যজ্ঞ করলে যে ফল যে পুণ্য সঞ্চয় হয়, কলির মনুষ্য জীব যদি হরিনাম করতে পারে তার সেই যজ্ঞের ফল লাভ হয়। দাপর যুগে ছিল সেবার্চনা, কলির মানুষ যদি বদন ভরে প্রেম সে হরিনাম গাইতে পারে তাহলে দাপর যুগের যে সেবার ফল সেটা আমরা পাব। যে কারণে কলিযুগের জন্য হরিনাম প্রচার করলেন। কারণ সূচি অসুচি কোনো বিচার রইল না, স্থান কাল পাত্র বিচার করল না। যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো স্থানে যদি ভক্তরা তোমরা প্রেম সে হরিনাম গাইতে পারো তাহলে তোমরা ভবসাগর পারাপার হয়ে চলে যাও। তো চলুন, আমার গৌর হরি এনেছিল হরিনাম, সেই হরিনাম আমরা একটু বদন ভরে গাইব, তারপরে আমরা লীলার মধ্যে চলে যাব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ সবাই মিলে নিতাই হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাধে রাধে। রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ তাই গৌর হরে হরি হরে বল, হরি বল।
হরে রাম 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 হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো চৈতন্য মহাপ্রভু কি, জয় হো। হরিনাম সংকীর্তন বাসর কি, রাধা মাধব কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে। পৌঁছে গেলাম আমরা নামের মধ্যে, পৌঁছে গেলাম গুরুচরণে গোবিন্দ চরণে। গুরু ছাড়া পথ নাই, করিবি না ঘাট নাই। আমরা যে পদ অবলম্বন করি না কেন, সর্বগ্রে আমাদের গুরুচরণ আশ্রয় করতে হয়। আশ্রয় করিয়া ভজে তারি কৃষ্ণ নাকি তজে, আর সব মরে অকারণ। আর সবে মরে অকারণ। তেমতো সময় আমরা পৌঁছে গেলাম গুরু গোবিন্দের চরণে। ছোট্ট করে আমরা একটু লীলা আস্বাদন করবো। তো আজকে আমার যে লীলাগুলো জানা আছে আমি বলছি, তার মধ্য থেকে আপনারা যেটা আস্বাদন করবেন সেই বিষয়টি আপনাদের কাছে পরিবেশন করব। আমার যেমন জানা আছে, শ্রীমতী রাধারানী বাসর সজ্জা, ভক্ত কবি জয়দেব, ধরা দ্রোণ, দুঃখা কৃষ্ণদাস, সুদীপ ডাকাত, মাটির গৌর, নিত্যানন্দের সংসার এবং সূর্যদাস সরকারের মরামের বিয়ে, ভক্ত রঘুনাথ গোস্বামী, ভক্ত কালীয় দমন, কৃষ্ণ সুদামা, এর মধ্য থেকে আপনারা যেটা আস্বাদন করবেন সেই বিষয়টা আপনাদের কাছে পরিবেশন করব। জয় রাধে। হরি নাম বিনে আর কি ধ্বনি আছে ও ভাই সংসারে, ও ভাই সংসারে। হরি নাম বিনে আর কি ধ্বনি আছে সংসারে, ও ভাই সংসারে হরি নামে বিনে আর কি ধন আছে সংসারে, ও ভাই সংসারে। হরি নাম বিনে আর কি ধ্বনি আছে সংসারে, ও ভাই সংসারে হরি নামে বিনে আর কি ধন আছে সংসারে। এসো তোরা করি হরি তোরা করি ও হরি, আমাদের পার করো আমারে। হরি নামে বিনে আর কি ধন আছে সংসারে, ও ভাই সংসারে হরি নামে বিনে আর কি ধন আছে সংসারে। করলে তাই রাত ভাই নাম বিলায় দারে দারে, অযাচকে মিলে না তো জাতির বিচার না করে। আমার গৌর নেতাই রাত ভাই নাম মিলায় দারে দারে, অযাচকে মিলে না তো জাতির বিচার না করে। হরি নাম বিনে আর কি ধন আছে সংসারে, ও ভাই সংসারে হরি নামে বিনে আর কি ধন আছে সংসারে, ও ভাই সংসারে। হরি নাম বিনে আর কি ধন আছে সংসারে, ও ভাই সংসারে হরি নামে বিনে আর কি ধন আছে সংসারে, ও ভাই সংসারে হরি নাম বিনে আর কি ধন আছে সংসারে। সিদ্ধান্ত নিয়েছেন বাবা কোনো বিষয়? বলুন, তার মধ্য থেকেই বলুন না। তার মানে যেগুলো বলেছি তার মধ্য থেকেই বলুন না। রাধারানী বাসর সজ্জা, আপনি তো তাহলে সব শুনেই বসে আছেন। বা আর জিজ্ঞাসা করলে একটা হয়তো জিজ্ঞাসা করলে বলবো মনে নেই। হরিবল হরিবল। জয় রাধে। তাহলে আজকের বিষয় হবে কি বললেন বাবা? রাধারানী বাসর সজ্জা। তাহলে কৃষ্ণ নীলা আজকের আমরা আস্বাদন করব। যে নীলাটি হবে আজকে সেটি হলো শ্রীমতী রাধারানীর বাসর সজ্জা। হ্যাঁ গো মা, রাধারানী বাসর সাজিয়েছিল কোথায় বলুন তো? কোথায় গো বাবা? কুঞ্জবনে। হরিবল হরিবল।
যে রাধে, তাহলে আজকের আমরা সেই লীলা আস্বাদন করবো, রাধারানী বাসসজ্জা। তো চলুন আমরা সবাই মিলে একটু যেতে হবে বৃন্দাবনে, তাই না? কারণ বৃন্দাবনে না গেলে তো আর কৃষ্ণ লীলা আস্বাদন করা যায় না। চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে চলে যাই। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভোগে যা রাধে রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভোগে যা রাধে রাধে। রাধে अलबेली, राधे अलबेली सरकार, जपे जा राधे राधे। राधे अलबेली, राधे अलबेली, राधे अलबेली सरकार, जपे जा राधे राधे। जो राधा राधा गावी, ओ प्रेम पदार्थ पावी। भज राधा राधा गावे, वो प्रेम पदार्थ पावे पावे। जो राधा राधा गावे, ओ प्रेम पदार्थ पावे। भज राधा राधा गावे, वो प्रेम पदार्थ पावे। बाक हो जाए बेड़ा पार, जपे जा राधे राधे। बक हो जाए, बक हो जाए, बक हो जाए मेरा पार, जो बेजा राधे राधे अपार, जो बेजा राधे राधे। बोलो जपे जा राधे राधे, बोलो जपे जा राधे राधे, बोलो जपे जा राधे राधे, बोलो जपे जा राधे राधे। বৃন্দাবই তুলসী দেবই, ওই তুলসী দ্রব্যই, প্রিয়া কি সবাই সচ, কে সবাই সচ। বিষ্ণু ভক্তি পদে দেবী, পদে সত্যবতই নম নম। সত্যগত নম নম। তাই গৌর হরি বল হরি বল। আমরা এলাম কোথায়? বৃন্দাবনে। আজ আমরা আস্বাদন করব ভগবান কৃষ্ণের সেই লীলা, অর্থাৎ ভগবান কৃষ্ণ চতুরীর শিরোমণি। আজকের আমরা তাঁরই কথা আস্বাদন করব, অপ্রাকৃত লীলাগুণ কথা। মহাজন এক পাশে কলম দিয়ে বললেন, কি বললেন? মুছে একদিন বড়, একদিন বড় নাগর শেখর, বসিয়া কদম্ব তলে। একদিন বড়, ওরে একদিন বড় আমার নাগর শেখর, বসিয়া কদম্ব মূলে।
আবার বিষভানু সুতে সখীগণ সাথে ওগো রাধে ওগো রাধে গো ওগো রাধে আমার বিশ্বভানু সুতে সখীগণ সাথে ওগো যাইছি যমুনার জলে যাইছি যমুনার জল ওগো যাইছে যমুনার জলে জলে যাইছে যমুনার জলে জলে আনিতে যাই গো রাধে জলে আনিতে যাই গো রাধে ওগো কলসি কাখে নই রাধে জলে আনিতে যাই গো রাধে কলসি কাখে নয় রাধে জল আনিতে যাই গো রাধে একদিন বড় নাগর শেখর বসিয়া কদম্ব মূলে কদম্ব মূলে বিষভানু সুতি সখীগণ সাথে সখীগণ সাথে যাইছে যমুনার জল ও যাইছে দেখো যাইছে রাধে আমার রাধে রাধে যমুনার যমুনার জলে একদিন আমার প্রাণ গোবিন্দ মা যশোমতীর কাছ থেকে তিনি গোচারণে যাবে বলে ধেনুবৎস সঙ্গে নিয়ে সখাদের সঙ্গে চললেন তিনি বনমাঝ বনে গিয়ে বন খেলা খেলছে বাবা। আর এদিকে শ্রীমতী রাধারানী ঘরের জল ভাইরে ঢালছে। দুর্জয় শাশুড়ি ননদী বলছে, হ্যাঁ গো বৌমা, এমন করে ভালো জল বাইরে ঢালছো কেন? রাধারানী বলেছিল, বলে মা, যে জলের কলসিতে পা লেগে যায় সেই জল কি গুরুজনদের দেওয়া যায়? কে গো মায়েরা, সেই জল কাউকে দেওয়া যায়? বলে এখন তো দেওয়াই যায়। কি বলে, কলসিতে পা ঠেকিয়ে জল নিচ্ছে। কই যদি বলে বাবা, ও বৌমা, আরে জলের কলসিতে পা ঠেকিয়ে রেখেছো কেন? তোমার গুরুজনেরা খাবে না? বলে তাতে কি হয়েছে, জলে তো আর পা লাগেনি, কলসিতে পা লেগেছে। আরে বাবা, জলে তো আর পা লাগেনি, কলসিতে পা লেগেছে, ক্ষতি কি? হ্যাঁ, কিন্তু রাধারানী বলছে এই জলটা কাউকে দেওয়া যাবে না, তাই আমি নতুন করে জল আনতে যাচ্ছি। জল আনার ছল করে রাধারানী চলেছিল কোথায়? যমুনার তীরে। আর ওদিকে গোবিন্দ কদম্ব বলে বসে বসে ভাবছে। কি ভাবছে? আমার রাধারানী কখন আসবে, আমি আমার রাধারানীকে দর্শন করব। হ্যাঁ গো মা, একদিকে গোবিন্দ ভাবছে রাধা কখন আসবে, আর একদিকে রাধারানী মনে মনে ভাবছে আমি আমার গোবিন্দকে কখন দর্শন করব। কেন? বলে কৃষ্ণ আমার প্রাণ, কৃষ্ণ আমার প্রাণ, নয়নের মনি মনে ভব ভয় ভঞ্জন হরি হরি গে, ভব ভয় ভঞ্জন হরি হরি হে, ভব ভয় ভঞ্জন হরি। তাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ আমার প্রাণ, দয়াল নয়নের মনি, তুমি ভব ভয় ভঞ্জন হরি হরি
ভয় ভঞ্জন হরি হরি হে ভব ভয় ভঞ্জন হরি অবসত্য সনাতন নিত্য নিরঞ্জন সত্য সনাতন নিত্য নিরঞ্জন সত্য সনাতন নিত্য নিরঞ্জন অকুলের পারের ভান্ডারী হরি ভব ভয় ভঞ্জন হরি হরি হে ভব ভয় ভঞ্জন হরি বল কৃষ্ণ আমার প্রাণ নয়নের মনি ভব ভয় ভঞ্জন হরি 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 ভব ভয় ভঞ্জন হরি হরি হে ভব ভয় ভঞ্জন হরি হরি হে ভব ভয় ভঞ্জন কৃষ্ণ আমার মন প্রাণ দেহ মন সবই তো আমার কৃষ্ণ। কৃষ্ণ চরণে আমি সব কিছু সমর্পণ করেছি। তাই কৃষ্ণ ছাড়া কি রাধারানী থাকতে পারে সখী রে? তাই আমি যাব যমুনায় জল আনার ছল করে আমি আমার প্রাণ গোবিন্দকে দর্শন করব। বাবা ছলনা রাস্তায় নিয়ে শ্রীমতী রাধারানী চলেছে কোথায়? যমুনার তীরে। কে তো মাগো? ওই যে একদিকে গোবিন্দ ভাবছে কখন আমি আমার রাধাকে দেখব, আর একদিকে আমার রাধারানী মনে মনে ভাবছে কখন আমি আমার প্রাণ গোবিন্দকে দর্শন করব। এর নাম হলো ভালোবাসা। হ্যাঁ, তেমতো সময় চলছে আমার শ্রীমতী রাধারানী সেই যমুনার তীরে, আর একদিকে গোবিন্দ তিনি মনে মনে ভাবছে রাধারানী কখন আসবে। বলতে বলতে রাধারানী দেখতে পেল আমার প্রাণ গোবিন্দকে, আর গোবিন্দ দেখতে পেল আমার শ্রীমতী রাধারানীকে। রানীকে আমায়রা যখনই দুজনের উভয়ের মধ্যে যখন দেখা হলো, তাই মতো সময় গোবিন্দ আমার কি করছে বলে ইশারা করিল, ইশারা করিল, ইশারা করিল, ইশারা করিল, নয়নে নয়ন দিয়া ইশারা করিল, নয়নে নয়ন দিয়া ইশারা করিল। গোবিন্দ যখন রাধারানীকে দেখতে পেল ইশারা করছে, কেমন ভাবে? নয়নে নয়ন দিয়ে ইশারা করছে। বা নয়নে নয়ন পড়লো, তখনই আমার গোবিন্দ ইশারা করছে কেমন ভাবে? তো রাধারানী আজকের বলছে আয় ললিতা, আয় বিশাখা, জানিস আমি আমার প্রাণ গোবিন্দের দর্শন পেয়েছি। বা হ্যাঁ গো, যার জন্য ঘরের জল বাইরে ঢেলে ছলনার আশ্রয় নিয়ে এসেছো যমুনার তীরে, কিন্তু তুমি তো এসেছো তোমার প্রাণ গোবিন্দকে দেখার জন্য। তা দেখা হয়েছে? বলে হ্যাঁ। তবে শোন সখী, দেখা তো হলো, কিন্তু আমার গোবিন্দজি আমায় কেমন মানে ইশারা করে কি বললো সেটা আমি বুঝতে পারলাম না। সে কি গো? তোমার মনের মানুষ, তোমার হৃদয়ের মানুষ, তোমার ভালোবাসার মানুষ, তাই ইশারা করে কি বললো তুমি জানো না? বলে না। এই দেখো, আচ্ছা বলো তো রাধে ইশারাটা কেমন করেছিল? বলে ইশারাটা কেমন করেছিল জানো? বলে শিরা পরশিয়া বচনের ছলে, বলে শির পরশিয়া বচনের ছলে, দেখো শিরা পরশিয়া বচনের ছলে, ও শির পরশিয়া বচনের ছলে, ওগো ইঙ্গিত করিল মোরে এ এ ও ইঙ্গিত করিল মোরে এ এ এ, দেখো ইঙ্গিত করিল মোরে এ এ ও ইঙ্গিত করিল মোরে এ এ এ। ইশারাটা কেমন গো বাবা? বলে শির পরশিয়া বচনের ছলে ইঙ্গিত করিল মোরে।
তো শির শব্দে কি গো মায়েরা? শির শব্দে কি গো মা? হরি বল হরি বল। শির শব্দে মস্তক মাথা, শিরা পরশিয়া, পরশ করা বলতে ছোঁয়া, স্পর্শ করা। তাহলে মাথায় আছে কেশ, তাই কেশ স্পর্শ করে আমার গোবিন্দ ইশারা করে রাধারানীকে বলল। কিন্তু রাধারানী যখন বুঝতে পারলো না, সখীদেরকে ডাকাডাকি করে জিজ্ঞেস করছে, আয় ললিতা, আয় বিশাখা, বল বল আমার গোবিন্দ কি বলেছে, আমি তো বুঝতেই পারলাম না, আর তোরা একটু বলে দে না রে। তখন সখীগণ বলছে, রাধে তোমার গোবিন্দ তোমায় কি জানিয়েছে জানো? বৃন্দাবনে আছে কেশর কুঞ্জ, কেশর কুঞ্জ আজ নিশীথে তোমার কুঞ্জে তোমার প্রাণ গোবিন্দ আসবে। আসিবে। তাই রাধে গো তোমায় কুঞ্জ সাজাতে বলেছে। ও রাধে গো, তাই গো হরি বল হরি বল হরি বল হরি তোমায় বল। কুঞ্জ সাজাতে বলেছে গো। এ কথা যেই না বলা বাবা, রাধারানী বলছে, আয় ললিতা, আর আমি যমুনায় জল আনতে যাব না। সে কি গো, জল না নিয়ে গেলে তোমার দুর্জয় শাশুড়ি ননদী তারা তো তোমায় গালমন্দ দেবে, বকুনি দেবে। তুমি তো জানো তোমার শাশুড়ি কেমন, কৃষ্ণ কথা শোনে না, কৃষ্ণ কথা বলেও না। তা তুমি যদি জল ভর্তি করে না নিয়ে যাও, তোমার দুর্জয় শাশুড়ি ননদী তোমায় গঞ্জনা দেবে। রাধারানী জল ভরেছিল, তবে কেমন করে? যমুনার থেকে জল ভরেনি বাবা। এখানে মহাজন কি বললেন জানো? আমার রাধারানী জলের কলসে ভর্তি করলো, তবে কিভাবে? বলে নয়ন জলে কুম্ভ কুম্ভ ভরে আনিল। ও কি আমার নয়ন জলে কুম্ভ বিদায় গৌর হরি বল হরি বল। ভরে আনিল রাধে গো। বলে নয়ন জলে কুম্ভ আহা। দেখো দেখো ওগো ভরিয়া আনিল ও কি আমার নয়ন জলে জলে কুম্ভ আহা। কুম্ভ ভরে আনিল রাধে গো। সে তো হা কৃষ্ণ কৃষ্ণ বলে বলে কেঁদে কেঁদে আহমরি বলে নয়ন জলে কুম্ভ ভরে আনিল। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে রাধে ও আমার রাধে গো। রাধে কেঁদে কেঁদে ওই আমার নয়ন জলে জলে কুম্ভ ও কুম্ভ ভরে আনিল রাধে ও কৃষ্ণ ছাড়া আরে কে গোনা আমার নয়ন জলে কুম্ভ ভরিয়া দিল। কৃষ্ণ ছাড়া আরে কে গোনা নয়ন জলে কুম্ভ
কেঁদে আমার কেঁদে নয়নে জলে কুম্ভ ভরে আনিল কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নে জলে কুম্ভ ভরে আনিল কৃষ্ণ কৃপা করো আমার নয়নে জলে কুম্ভ ভরে আনিল ওগো তুমি ছাড়া আর কেউ না নয়নে জলে কুম্ভ ভরে আনিল একবার কৃপা করো মদন আমার নয়নে জলে কুম্ভ ভরে আনিল একবার কৃপা করো বংশীধারী নয়নে জলে কুম্ভ ভরে আনিল কৃপা করো মদন আমার নয়নে জলে কুম্ভ ভরে আনিল ওগো তুমি ছাড়া আর কেউ না আর নয়নে জলে কুম্ভ ভরে কৃষ্ণ বলে কেঁদে বলে নয়ন জলে কুম্ভ ভরে আনিল হরিবল 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 নয়ন জলে কুম্ভ ভরে আনিল হরিবল হরিবল শ্রীমতী রাধারানী কুম্ভটা ভর্তি করলো কিভাবে নয়নের জলে কাঁদতে কাঁদতে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে নয়ন বাড়ি এত পড়লো বাবা যে কলসিটা ভর্তি হয়ে গেল রাধারানী আঙিনায় ফিরে গিয়ে সকল সখীদের বলছে এই সখী আজ আমি আমার প্রাণ গোবিন্দের জন্য কুঞ্জ সাজাবো তোরা কিছু পুষ্প চয়ন করে নিয়ে আয় বাবা সখীরা করলো কি রাধারানীর আদেশ তারা তো অমান্য করতে পারে না রাধারানীর আদেশে তারা চললেন কোথায় তারা যাচ্ছে গো তারা কোথায় বলে ফুল তুলিতে যায় ফুল তুলিতে যায় তারা ফুল তুলিতে যায় তারা ফুল তুলিতে যায় কেশর কুঞ্জ সাজাইবে ফুল তুলিতে ওরে যায় কেশর কুঞ্জ সাজাইবে ফুল তুলিতে যায় ললিতা বিশাখাদি সকল সখীগণ যখন পুষ্প চয়ন করতে বেরিয়েছে রাধারানী পেছন থেকে ডাক দিচ্ছে আয় বিশাখা একটু দাঁড়িয়ে যা কেন বলে গো? কেন হারে পেছন থেকে ডাক দিলে কেন রাধে বলে শোনো গো তোমরা তো পুষ্প চয়ন করতে যাচ্ছ সখী কিন্তু আমার জন্য পুষ্প চয়ন করতে যাচ্ছ যা তবে একটা কথা বলে দিই তোমরা যখন ফুল তুলতে যাচ্ছ একটা কথা তোমাদের স্মরণ করিয়ে দিই একটু বলে দিই শোনো তোরা যেন ফোটা ফুল আনিস না যেন ফোটা ফুল আনিস না ওগো ফোটা ফুল আনিস না যেন ফোটা ফুল আনিস না হরি ফুল আনবি তোরা ফোটা ফুল আনিস না মনে ফুল আনবি তোরা ফোটা ফুল আনিস না সকাল সখীরা বলছে রাধি কড়ি ফুল আনবো ফোটা ফুল আনবো না আচ্ছা মাইরা আজকের এখানে ভগবানের সেবা হচ্ছে তা এখানে কড়ি ফুল দিয়ে সেবা হচ্ছে কি ফুল দিয়ে সেবা হচ্ছে সুন্দর সুন্দর বড় বড় ফুল ফোটা ফোটা ফুল দিয়ে সেবা হচ্ছে কিন্তু রাধারানী বলছে কড়ি ফুল আনবি ফোটা ফুল আনবি না কেন বলুন তো এই কথাটা বলার কারণ কি সখীরাও বুঝতে পারছে না রাধারানী তখন বলছে সখী রে একটা কথা বলিস শোন তোরা এই ফোটা ফুলগুলো যখন নিয়ে আসবি না আমার গোবিন্দ কখন আসবে বলতো আর সেই সন্ধ্যাবেলা তাহলে গোবিন্দ যদি সন্ধ্যাবেলা আসে সকাল থেকে যদি ফোটা ফোটা ফুলগুলো নিয়ে আসিস কি হবে গো মা শুকনো হয়ে দলিত মথিত হয়ে যাবে তাহলে বলে বলে ললিতা রে ওরে ললিতা রে শুকনো ফুল দিয়ে কি আমার গোবিন্দের সেবা হয়? আমার গোবিন্দে আমার গোবিন্দের সেবা বলে শুকনো ফুল দিয়ে কি আর গোবিন্দের সেবা হয় হয় না তার জন্য তোরা কড়ি কড়ি ফুল আনবি আর ওই কড়ি ফুলগুলো যখন সন্ধ্যাবেলা আমার গোবিন্দ আসবে কি হবে গো মা সত্য প্রস্ফুটিত হবে আর সে আমি কি করব জানিস সত্য ফোঁটা ফুল দিয়ে আমি আমার গোবিন্দের রাঙা চরণ সেবা করব বাহ
সখীরা বলছে রাধে, তার জন্যই তো তোমাকে বলা হয় তুমি কৃষ্ণ প্রেমের শিরোমণি রাধারানী। কে গো মা? যে প্রেম রাধারানী কৃষ্ণকে দিয়েছিল সেই প্রেম বড় দুর্লভ। এ জগৎ সংসারে এমন প্রেম হয়তো আর কেউ দিতে পারে না। তেমতো সময় আজ রাধারানীর কথা শুনে সকল সখীরা চলেছে পুষ্প চয়ন করতে। বাহ, তাহলে আজকের আমার রাধারানী সুন্দর করে কুঞ্জ সাজাবে, আর এদিকে সখীরা চলেছে কোথায়? পুষ্প চয়ন করতে। বাবা, তো তারা যেতে যেতে বদনে রাধা নাম গাইতে গাইতে চলেছে। হরি বল হরি বল, রাধা গোবিন্দের গুণগান গাইতে গাইতে চললেন তারা পুষ্পের বাগানে। হরি বল হরি বল, রাধে গোবিন্দা গোপালা तेरा प्यारा रे नाम है। ओ श्री राधे गोविंदा गोपाला तेरा प्यारा नाम है। ओ श्री राधे गोविंदा गोपाला तेरा प्यारा रे नाम है। ओ श्री राधे गोविंदा गोपाला तेरा प्यारा नाम है। तेरा प्यारा रे नाम है, तेरा प्यारा रे नाम है। ओ तेरा प्यारा नाम है, प्यारा नाम है। ओ श्री राधे गोविंदा गोपाला तेरा प्यारा रे नाम है। ओ श्री राधे गोविंदा गोपाला तेरा प्यारा नाम है। अरे कोई कहीं बोला वो तो नंद दुलाला, कोई बोले तो नंद दुलाला, कोई कहीं बोला वो तो यशोदा दुलाला, कोई बोले हो तो यशोदा दुलाला, कोई कहीं बोला वो तो गोठोड़ा काला, कोई बोले हो तो गोठो किराला। नंद की लाला गाए, नंद की लाला गाए। ओरी नंद की लाला हाय, नंद की लाला हाय। ओ श्री राधे गोविंदा गोपाला तेरा प्यारा नाम है। ओ श्री राधे गोविंदा गोपाला तेरा प्यारा नाम है। ओ तो जमुना किनारे गैया चरावे, यमुना किनारे गैया चरावे, ओ तो जमुना किनारे गैया चरावे, यमुना किनारे गैया चरावे, जमुना किनारे बांसुरी बजावे, यमुना किनारे बांसुरी बजावे। तू ब्रजगोपी मन भूला था, ब्रजगोपी मन भूला था। और ब्रजगोपी मन भूला था, ब्रजगोपी मन भूला था। ओ श्री राधे गोविंदा गोपाला तेरा प्यारा नाम है। बोलो बोलो राधा रानी की, राधा रानी की, वृंदावन धाम की। নিতাই গৌর হরি বল হরি বল। সকল সখীরা চললেন পুষ্প চয়ন করতে। তারা বন থেকে নানা পুষ্প চয়ন করেছে, যাই জুথি মল্লিকা মালতী নানা পুষ্প চয়ন করে নিয়ে এসে শ্রীমতী রাধারানীকে দিয়ে বলছে, রাধে তুমি সুন্দর করে কুঞ্জ সাজা। রাধারানী কুঞ্জ সাজিয়েছিল বাবা। কিভাবে? বলে ফুলে রয়েছিল, ফুলের প্রাচীর, বলে ফুলের চির, ফুলের পাচির, দেখো ফুলে রয়েছিল, ফুলের প্রাচীর, ফুলের চির, ফুলের পাচির। ও গো ফুলেতে ছাইল ঘর, ও ফুলেতে ছাইল ও দেখো ফুলের আলিশ, ফুলের বালিশ, ফুলের আলিশ, ফুলের বালিশ, ফুলের আলিশ, ফুলের বালিশ, আলিশো ফুলির বালিশো, প্রতি ফুলে ফুলসর, প্রতি ফুলে ফুলসর, ওই না প্রতি ফুলে ফুল প্রতি ফুলে ফুল দেখা ফুল দিয়ে রাধা সাজাইল, ফুল দিয়ে রাধা সাজাই
আমার প্রাণ গোবিন্দ ওগো আসবে বলে ফুল দিয়ে রাধা সাজাইল। আমার প্রাণ গোবিন্দ আসবে বলে ফুল দিয়ে রাধা সাজাইল। ফুলেরও আচির ফুলেরও প্রাচীর ফুলেতে ছাইল ঘর ফুলেরও আলিশ ফুলেরও বালিশ প্রতি ফুলে ফুল। আমার প্রতি ফুলে ফুল তো মায়েরা নানা পুষ্প দিয়ে আজকের আমার গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়েছে কে? শ্রীমতী রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে গো মা, কখন আমার গোবিন্দ আসবে। আর ওদিকে আমার গোবিন্দ করেছে কি মানে গোচারণে গিয়ে নবলক্ষ ধেনু চড়াচ্ছে বাবা। নবলক্ষ ধেনু চড়াতে চড়াতে এমতো সময় বেলা গড়িয়ে সন্ধে হতে চলল। তা আজকে সুবলকে ডেকে বলছে, আয় সুবল, ধেনু বৎসগুলো নিয়ে মায়ের কাছে তোরা ফিরে যা। বলে হ্যাঁ রে কানাই, তুই ফিরবি না? বলে আমার যেতে একটু দেরি হবে, তোরা একটু চলে যা আগে, আমি তোদের পেছনে যাচ্ছি। সে কি রে কানাই, মা আমাদের বড় বকা দেবে। কেন জানিস? তোকে যখন ঘর থেকে নিয়ে আসছিলাম যশোমতী মা বলে দিয়েছিল আগে করবি না পেছনে করবি না, মাঝখানে করে আমার গোপালকে নিয়ে যাবি। হ্যাঁ, তাহলে গোপাল তোকে যদি না নিয়ে যাই মা তো আমাদের বকা দেবে। বলে বলছি তো, তোরা একটু এগিয়ে যা, আমি তোদের পেছনে যাচ্ছি। সখাদেরকে বলে কয়ে ধেনুবৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দিল বাবা। আর এদিকে আমার গোবিন্দ বেলা গড়িয়ে সন্ধে হয়ে গেল, তিনি চললেন কোথায়? শ্রীমতী রাধারানীর কুঞ্জে। হ্যাঁ, রাধারানীর কুঞ্জে যখন যাচ্ছে বাবা, গোবিন্দের চরণে ছিল কি গো মা? সোনার নূপুর, তাই না? সোনার নূপুরগুলো বাজছে। তো গোবিন্দ মনে মনে ভাবছে নূপুর বাজলে তো চলবে না। কি গো মা, নূপুর যদি বাজে তাহলে তো আমি একজনের কাছে ধরেই পড়ে যাব। বলে সে আবার কে গো? বলে পথের মাঝখানে একজন ধনী আছে বাবা। সেই ধনীটাকে, ইহ সংসারে আমরা অনেকেই ধনী বলি, অনেক মানুষকে আমরা ধনী লোক বলি। কাকে বলি বাবা? যার বিষয় সম্পদ বেশি আছে, যার টাকা পয়সা বেশি আছে, তাকে তো আমরা ধনী লোক বলি। হ্যাঁ, কোটিপতি লোক, প্রচুর ধনী লোক বাবা। কিন্তু এটা তো আমাদের জড়জগতের কথা। আধ্যাত্মিক জগতে ধনী বলা হচ্ছে কারি জানো? বলে টাকা থাকলে তাকে ধনী বলে না, বিষয় সম্পদ থাকলে তাকে ধনী বলা হয় না। ধনী বলা হচ্ছে তারে, কারে? শাস্ত্রে বললেন, বলে ধনী ধনী মহাধনী, ধনী আছো এ সংসারে। ওরে ধনী ধনী মহাধনী আছো এ সংসারে। বলে ধনী ধনী মহাধনী, ধনী আছো এ সংসারে। ধনী ধনী মহাধনী, ধনী আছো এ সংসারে। আমার কৃষ্ণ ধনের ধনী যিনি, ও কৃষ্ণ ধনের ধনী যিনি। আমার কৃষ্ণ ধনের ধনী, আমার কৃষ্ণ ধনের ধনী যিনি। কৃষ্ণ ধনের ধনী যিনি, ধনী ওগো ধনী বলি তারে। আমার কৃষ্ণ ধনের ধনী যিনি, কৃষ্ণ ধনের ধনী যিনি। কৃষ্ণ ধনের ধনী যিনি, ধনী ধনী বলে তারে। ওগো সেই তো ধনী ভাই, তো ধনী ভাই, সেই তো ধনী ভাই, তো ধনী ভাই। কৃষ্ণ ধনের ধনী যিনি, সেই 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 তো ধনী আহা, ভাই। কৃষ্ণ ধনের ধনী যিনি, সেই তো ধনী ভাই। কৃষ্ণ ধনের ধনী যিনি, হরি 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 বলে কৃষ্ণ ধনের ধনী, জয় গৌর হরি 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 বলে। কৃষ্ণ ধনের ধনী যিনি। সেই তো ধনী ভাই, সেই তো ধনী। কৃষ্ণ ধনের ধনী যিনি, সেই তো ধনী ভাই।
এমা এ সংসারে ধনী বলা হচ্ছে তারে যে জন কৃষ্ণ ধনের ধনী, হ্যাঁ তাই না বাবা? তাকেই বলা হচ্ছে আসল ধনী। তাহলে টাকা থাকলে ধনী হয় না, বিষয় সম্পদ থাকলে ধনী বলা হচ্ছে, এটা জড়জগতের কথা। কিন্তু আধ্যাত্মিক জগতে যার কাছে কৃষ্ণ সম্পদ নাই, কৃষ্ণ নাম নাই, কৃষ্ণ প্রেম নাই, এ জগতে সেই মানুষের কোনো মূল্য নাই। তো দেখুন মায়েরা, সেই কৃষ্ণ ধনের ধনী সেই ব্যক্তিটিকে বলে যার নাম হলো চন্দ্রাধর। আমার চন্দ্রা আমার চন্দ্রাধনী। পথের মাঝে একজন ধনী আছে যার নাম হলো চন্দ্রাধনী। দেখুন মা, ভগবান কি ভক্তের ভয়ে কি করে দেখুন। বিশ্বপতি জগৎপতি তিনি যখন চলছে তার চরণে নূপুর বাজছে রুনুঝুনু করে। ভগবান মানে ভগবান মনে মনে ভাবলো নূপুর যদি বাজে তাহলে তো আমার রাধারানীর কুঞ্জে যাওয়াই হবে না, কারণ চন্দ্রাবলী যদি আমায় ধরে ফেলে বাবা আর কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়া হবে না। তাই আমার গোবিন্দ চরণে নূপুরগুলো খুলে বক্ষ মাঝে চেপে ধরেছে, আর চেপে ধরে চুপি চুপি করে আজ আমার রাধারানীর কুঞ্জে যাচ্ছে। কিন্তু এদিকে চন্দ্রাবলী দাসী পদ্মাকে ডাক দিয়ে বলছে, আয় পদ্মা, আয় জানোস আজ আমি শুনেছি আমার প্রাণ গোবিন্দ নাকি এই পথ দিয়ে রাধারানীর কুঞ্জে যায়। তবে একটা কাজ কর না সখী, বল বল। তুই গিয়ে একটু পথ ঘিরে দাঁড়ানা রে। আমার গোবিন্দ যখন আসবে চট করে একটু ডাক দিবি, আমি আমার গোবিন্দকে আমার কুঞ্জে নিয়ে আসবো। বাহ, দাসী পদ্মা গিয়ে পথ ঘিরে দাঁড়িয়েছে। আর গোবিন্দ যে ছিল বাবা পদ্মাকে দেখে হঠাৎ পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, সারাও দিল না আর কথাও বললো না, সাইড দিয়ে চলে যাচ্ছে বাবা। এখন পদ্মা দেবী অন্ধকার হয়ে গেছে, তো মুখ চেনা যাচ্ছে না, কে যাচ্ছে চিনতে পারছে না। হ্যাঁ, তে মতো সময় চন্দ্রাবলীকে ডাক দিচ্ছি, বলি ও চন্দ্রাবলী, চন্দ্রাবলী, চন্দ্রাবলী এসে বৃন্দা অর্থাৎ আমার সেই পদ্মাকে জিজ্ঞেস করছে, আয় পদ্মা এমন করে ডাক দিলি কেন? তবে কি আমার গোবিন্দ এসেছে? বলে তা বলতে পারবো না, একজন চলে যাচ্ছে কথা না বলে সারা না দিয়ে চুপি চুপি পালিয়ে যাচ্ছে। আচ্ছা ওই লোকটা কে হতে পারে বলতে পারো? তা এখন চন্দ্রাধনী বলছে, শোন শোন, যদি সারা না দেয় কথা যদি না বলে শোন এক্ষুনি কথা বল। কেমন ভাবে? তো পেছন থেকে ডাক দিয়ে আমার চন্দ্রাবলী বলছে, কে বাজায়, কে বাজায়, কে বাজায়, কে বাজা কে বাজায়, কে বাজা কে বাজা কে বাজা বলে বল, কে বাজা কে বাজায়, কে বাজা কে বাজায়, কে বাজা কে বাজায়, কে বাজা কে বাজায়, কে বাজা, কে বাজা কে বাজা, কে বাজা কে বাজা, কে বাজা কে বাজা। বলে কে যায়? ওমা যখন চলেই যাচ্ছে সারা দিচ্ছে না, পেছন থেকে চন্দ্রাবলী বলছে, বলি চোরে নাকি গে, চোরে নাকি হে, চোরে নাকি গে, চোরে নাকি হে, চুপি চুপি যাচ্ছে চোরে নাকি গে। চুপি চুপি যাচ্ছ চোরে নাকি হে। আচ্ছা মায়েরা, আমি চুরি করলাম না, কেউ যদি আমাকে চোর বদনাম দেয় শুনতে ভালো লাগবে, খারাপ লাগবে কি বাবা? তখন তো একটা কথা বলতেই হয়। এখন গোবিন্দকে যখন চোর বলল, ভগবান গোবিন্দ আমার থাকতে পারলো না বাবা, পেছন ফিরে ডাক দিয়ে বলে উঠলো, ও চন্দ্রাবলী। কে? আরে আমার চিনতে পারছো না? আমি হলাম তোমাদের প্রাণ গোবিন্দ। বাবা, তুমি আমাদের প্রাণ গোবিন্দ? বলে হ্যাঁ। তা হ্যাঁ গো, এমন করে পেছন থেকে আমাকে চোর বলে ডাকছো কেন গো? বাবা, তুমি হলে ব্রজগোপীর মনচোর, নবনী চোর, হ্যাঁ ছানা মাখন চোর,
এটা তো তোমার বৃন্দাবনে নাম আছে, গোপীদের মনোচোর। তাহা গো, এত কিছু চুরি করেও তোমার শান্তি করছে না, তবু তুমি আমাকে মানে আমাকে না জানিয়ে আমার সঙ্গে কথা না বলে চুপি চুপি করে পালিয়ে যাচ্ছ। তা তুমি যদি সাড়া না দাও, আমি তোমাকে চোর বলবো না কেন বলো? বেশ বেশ, তো বলো চন্দ্রা, তুমি আমাকে ডাকছো কেন বলো? তা আজকের আমার চন্দ্রাধ্বনি গোবিন্দকে দর্শন করে বলছে, হে গোবিন্দ, আজকের এই পথে তুমি আসবে জেনে পথমাঝে অপেক্ষা করে বসে আছি। কখন তুমি আসবে, কখন আমি তোমাকে দর্শন করব, তোমার রাঙা চরণ দর্শন করব, তোমার রাতুল চরণ আমার হৃদয় মন্দিরে বসে আমি তোমার সেবা করব। এসো না প্রভু, আজকে তুমি আমার